অধিক লাভের আশায় সরকারি অনুমোদন ছাড়াই যত্রতত্র তামাক চাষ করছেন এক শ্রেণীর কৃষক। তামাক চাষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেয়ার বিধান থাকলেও এখানে তার কিছুই মানা হচ্ছে না, বরং সরকারি বিধান উপেক্ষা করেই রাঙ্গামাটির লংগদু উপজেলায় প্রকাশ্যে চলছে তামাক চাষ। আর এই তামাক চাষের দরুন আশেপাশের বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকিও যেমন বাড়ছে, তেমনি কৃষিজমি হারাচ্ছে উর্বরতা। তবে তামাক চাষে যুক্ত কৃষকদের দাবি, সরকারিভাবে বিকল্প চাষাবাদের সুযোগ সুবিধা না দেয়ায় তারা বিভিন্ন তামাক কোম্পানির দেওয়া অর্থ দিয়ে তামাকের আবাদ করেন। জমিনের মূল্য হইল 30,000 টাকা। 30,000 টাকা কৃষি করলে 30,000 টাকা করবে না জীবনও। কোম্পানি লোন দেয়, সার দেয়, ওষুধ দেয়, কমপ্লিট সম্পূর্ণ খরচ হয়ে পড়াই 3 ভাগের 1 ভাগ খরচ কোম্পানি দেয়। বেচা কিনাও ভালো। এক কোম্পানি করে, যে কোম্পানি লোন দেয় এই কোম্পানি সব কিনে। কৃষির থেকে 10 টাকা লোনও পাওয়া যায় না, সরকার তো নাই। তথ্য অনুযায়ী পাহাড়ি অঞ্চলে ধান চাষ সহ নানাবিধ ফসল আবাদে অতিমাত্রায় সেচের দরকার পড়ে। এতে এখানকার অধিকাংশ কৃষি এলাকা জুড়ে সেচ সুবিধা না থাকায় তামাক কোম্পানিগুলো কৃষকদের তামাক আবাদে উদ্বুদ্ধ করেন। আবার তারা সহজ শর্তে এসব কৃষকদের ঋণ দেয়। পরে ঋণের জালে আটকে তামাক আবাদ ক্ষতিকর জেনেও ফিরে আসতে পারেন না। তামাকে ক্ষতি করে পেটের দায়ে কাজ করতে আসি, কি করব। তামাক কাজ মনে করেন এটা ক্ষতিকারক জিনিস, তারপরও পেটের দায়ে আমাদের করতে হয়। তামাক চাষে যুক্ত কৃষকদের অনেকের দাবি, তামাকের ক্ষতিকর প্রভাবে শ্বাসকষ্টজনিত রোগ ছাড়াও নানাবিধ রোগে ভোগেন তারা। এছাড়া জমির উর্বরতা নষ্টের বিষয়ে জেনেও বাধ্য হয়ে যুক্ত হন তামাক চাষে। আমাকে তো ক্ষতি হয়, ওইলে তো আমাকে সংসার চালাই লাগে, আমাকে তো বেতনও পুষে না, যা লাগে তো আবার রাইতে। তামাক চাষটা আমরা করি যে তামাক চাষে এই বহুল হইলেও লাভজনক তামাক চাষ। তো তামাক চাষে জমি সেচ কম, কোম্পানি আমাদেরকে সুযোগ সুবিধা দিতেছে। আর অন্য কিছু চাষ যে আমরা করবো, তো এরকম আমরা লাভজনক কোনো চাষ দেখি না, আর কোনো সুযোগ সুবিধা আমরা দেখতেছি না অন্য কিছুর ভিতরে। এদিকে তামাকের চুল্লির কারণে বন উজাড়ের বিষয়টি স্বীকার করে কৃষকদের ফসল আবাদে সহযোগিতার আশ্বাস দিলেন বন বিভাগের কর্মকর্তা। তামাক চাষ করলে তামাক চাষের ফলে কিন্তু মাটির উর্বরতা হ্রাস পায়। তামাক চাষের পরে ওই জমিতে কোনো ভালো কিছু ফল আশা করা যায় না। পাশাপাশি তামাক পরিবেশের জন্য ক্ষতিকর, এবং আমাদের তামাক থেকে যে তৈরি পণ্য হয় বিড়ি সিগারেট, এটাও আমাদের জন্য ক্ষতিকর। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বারবার আহ্বান করছি যে আপনারা আপনাদের ইউনিয়ন পর্যায়ে যে সমস্ত প্রান্তিক চাষি তামাক চাষ করেন তাদেরকে নিরুৎসাহ করার জন্য। আবার কৃষককে তামাক চাষে নিরুৎসাহিত করার কথা বলে উপজেলা কৃষি কর্মকর্তা জানালেন, কেউ বিকল্প ফসল আবাদ করতে চাইলে তাকে কৃষি অফিস থেকে প্রণোদনা দেওয়ার ব্যবস্থা রয়েছে। আমরা সবসময় চেষ্টা করি কৃষকদের তারা যেন তামাক চাষে নিরুৎসাহিত হয়, এবং তারা তামাক চাষ করলে আমরা তাদেরকে কোনো সহযোগিতা প্রদান করি না, বরং অন্যান্য ফসল চাষে আমরা প্রণোদনার মাধ্যমে চেষ্টা করি যেন তারা তামাক চাষ থেকে সরে এসে অন্যান্য ফসল চাষে উদ্বুদ্ধ হয়। কৃষি বিভাগের হিসাবে লংগদু উপজেলার 70 হেক্টর জমিতে তামাক চাষ হয়। তবে কৃষকদের মতে বাস্তবে এই জমির পরিমাণ কয়েক গুণ বেশি। তাই সরকারি সহায়তা নিশ্চিত করা গেলে কৃষকদের তামাকের পরিবর্তে অন্য ফসল চাষে আগ্রহী করা সম্ভব হবে। রাঙ্গামাটির লংগদু উপজেলা থেকে আরাফাত হোসেন বেলালের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।